শেখ হাসিনার ওবায়দুল কাদেরের মুরদ নাই, কারণ তারা মাথা ভারতের কাছে বিক্রি করে রাজনীতি করছে। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা নাথান বন্ডদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, শেখ হাসিনা ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ঈদের মধ্যে কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে আসলো। ভাবতে পারেন? আপনাদের ভাবনাই নাই, বুঝতেছেন না। ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সেই ইসরায়েলি দুইটা বিমান কিভাবে বাংলাদেশে আসলো? কারা ইসরায়েলি বিমান আনলো? কারা তাদেরকে অনুমতি দিয়েছে? ব্যাংকিং খাতে লুটপাটের পাশাপাশি তার আগে বলছিল আপনার সড়কে মৃত্যুর মিছিল। ফাটাকেষ্ট মন্ত্রী হয়েছিলেন ওবায়দুল কাদের। শুরুর দিকে ক্যামেরা দৌড়াইতো, বাসে উঠতো, ইয়ার কি করে মাসুদকে বলে, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আপনারা হাসি ঠাট্টা করে মজা পান, ভাইরাল হয়, বাস্তবতা একটু বিবেচনা করেন। একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া? আইনগত ব্যবস্থা না নিয়ে তারা এই ভাড়ামি করছে, প্রশাসন করছে, তামাশা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাটাকেষ্টগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে। আমাদের ভাইরা বলেছে 2023 সালে 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত এক মাসে 565 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণ না থাকা ড্রাইভার, বেপরোয়া গতি, এর কারণে প্রাণ ঝরে যাচ্ছে। আফসোস, আমাদের তথাকথিত শিক্ষিত যুবক, তরুণ, শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে নাক ছিটকে আছেন। রাজনীতি আওয়ামী লীগ করুক, অমুক দল করুক, এইগুলো নিয়ে তারা ভাবে না। আর এই যে ফ্যাসিবাদের দাবিদারি করে বাণিজ্য করার জন্য, টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা পাওয়ার জন্য এই দাবিদারদের পিছনে দালালি করছে, গোলামি করছে। একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে, একজন বলেছে, তাই না? সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে বেহেশত নসিব করুন। আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই, এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো, সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকতো, এইভাবে শুধুমাত্র একজন, আরো যে এক পরিবারের 3 জন, 4 জন, 14 জন, 16 জন, 15 জন যে মারা যাচ্ছে, এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কারণ তারা সেলিব্রিটি না, শিল্পী না, কবি না। তো এই যে মানুষ মারা যাচ্ছে, আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো, মানুষ তো মরতো না। আপনারা রাজনীতি করবেন না, আপনাদের শাস্তি এইটা। আপনারা পানিতে ডুইবা মরবেন, আগুনে পুইরা মরবেন, রাস্তায় গাড়ির নিচে পুইরা মরবেন। এইটা হচ্ছে রাজনীতি না করা এবং চাষিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি। আমরা বলবো তরুণদেরকে, গণ অধিকার পরিষদ করার দরকার নাই, বিপিনুরদের পিছনে হাঁটার দরকার নাই, কিন্তু দেশকে বাঁচানোর জন্য অল জেনারেশন করাপ্টেড এবং ডার্টি পলিটিক্সের বিপরীতে তরুণদেরকে নতুন রাজনীতির উদ্ভাবন এবং উন্মেষ ঘটাতে হবে। পুরানো বুইরা অ্যানালগ রাজনীতিবিদদের চেয়ে এই দেশের পরিবর্তন হবে না। সত্যি কথা, কেউ মনে কষ্ট নেবেন না। ওরা কোন পরিবার, গোষ্ঠী নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য সারা বাংলাদেশকে প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দিয়েছেন। পারিবারিক রাজনৈতিক বিভক্তিকে সামাজিক রাষ্ট্রীয় ভাবে ছড়িয়ে দিয়েছেন, এমনকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন। আজকে চলমান নৈরাজ্যের কথা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কুকি চিন, আমি চ্যালেঞ্জ করে বলবো, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এই কুকি চিনকে প্যাট্রোনাইজ করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, অস্ত্র দিয়েছে, মাল পানি দিয়েছে। তারা তাদের
কাজে ব্যবহার করেছে। এখন দুধ কলা দিয়ে পোষা সাপ এখন ঠোকর মেরেছে। বলেছে না তারা শান্তি চুক্তি, শান্তি আলোচনা চালাবে তাদের সাথে। আরে কিসের কি এই কুকিচিনের সাথে আবার কিসের শান্তি আলোচনা? কে তারা? এই চারুকলা থেকে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয় নাথান বোম। এই ছেলে যদি মাদ্রাসা থেকে পড়তো, টকশো টেলিভিশন ফাইটে যেত, লেখালেখিতে মানে কি বলবেন, কি হয়ে যেত চিন্তা করে যদি মাদ্রাসা থেকে পড়তো। এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করেছেন। তারা নাথান বোমদেরকে সাপোর্ট করেছে ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায়। তারা তাদের রাজনীতিকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে। সেই ইনভেস্টিগেশন করতে হবে। শেখ হাসিনার ওবায়দুল কাদেরের মুরদ নাই, কারণ তারা মাথা ভারতের কাছে বিক্রি করে রাজনীতি করছে। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা নাথান বোমদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ঈদের মধ্যে কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে আসলো। ভাবতে পারেন? আপনাদের ভাবনাই নাই, বুঝতেছেন না। ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সেই ইসরায়েলি দুইটা বিমান কিভাবে বাংলাদেশে আসলো? কারা ইসরায়েলি বিমান আনলো? কারা তাদেরকে অনুমতি দিয়েছে? 3-4 বছর আগে থেকে বলছিলাম, মনে আছে? ফেসবুক ইউটিউবে যান, বক্তব্য পাবেন। আওয়ামী লীগ যদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, ইসরায়েলকে তারা কনসুলেট খুলতে বাংলাদেশে অনুমতি দিবে। একটা বিষয় তো আপনারা লক্ষ্য করেছেন যে এই যে হামাস এবং ইসরায়েল যুদ্ধের পূর্বে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইনক্লুডিং সৌদি আরবিয়া, কাতার, বিভিন্ন দেশ, ইউএই এবং কাতার কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন স্বাভাবিক করেছে। সৌদি আরবিয়াও সম্পর্ক স্থাপন করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এখন তো সবাই জানেন পশ্চিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার গুটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে দিয়ে তারা মধ্যপ্রাচ্যে মাতব্বরি করবে, এক এক দেশে বোমা মারবে, অশান্তি জ্বালাইবে, তারপরে মানবাধিকার, শান্তি এই সমস্ত আলোচনা দিয়ে ভাঙচুর করে মোড়লগিরি, বিশ্ব মোড়লগিরি তারা করে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে ছিল। সেইখানে হামাস ইসরায়েল এই যে গত বছরের 7ই অক্টোবর অপারেশন ফ্লাড আল আকসা যদি অপারেশন না হতো, তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত। এই যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই যুদ্ধের ফলে আরবরা আবার মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে কাছাকাছি আসতেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তো ওই প্রসেস যদি চলতো, তাহলে এতদিন হয়তো বাংলাদেশে এই ভারতের মদতপুষ্ট মোদির গোলাম হাসিনা ওবায়দুল কাদেররা এই দেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা গ্রহণ করত। পাসপোর্টে, আমাদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশে ভ্যালিড, সেইখানে এক্সেপ্ট ইসরায়েল তারা তুলে দিয়েছিল। তো ওই ইসরায়েলি প্লেন এসেছে